মসজিদের ইমাম মুয়াজ্জিনের নামে মুসল্লিদের কাছ থেকে টাকা তুলে মসজিদের কাজে বা মসজিদ ফান্ডে জমা রাখা যাবে কিনা? মসজিদ ফান্ডে টাকা থাকা সত্ত্বেও ইমাম মুয়াজ্জিনের হাদিয়া বাড়ানো হয় না, দয়া করে বিস্তারিত বলবেন। ভাইরা আমার, আমাদের দেশের খুব গর্হিত একটা কাজ হলো এটা। অনেক মসজিদ আছে, মসজিদের ফান্ডে হাজার হাজার লাখ লাখ টাকা আছে, কিন্তু ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বেচারার টাকা বাড়াবে, ওয়াজ মাহফিল করে বক্তাকে এনে হাজার হাজার টাকা দিবে, কিন্তু নিজের মহল্লার মসজিদের ইমাম সাহেব বেচারার বেতনটা সামান্য কিছু টাকা দিবে, তাও বাকি রাখবে। আছে না নাই? খুব জঘন্য কথা। যে ইমাম 24 ঘন্টা আপনাকে সার্ভিস দিচ্ছে, তার ব্যাপারে খবর নাই, ওই দূর থেকে হুজুর এনে 1 ঘন্টা ওয়াজ করে সেই হুজুরের একেবারে খাওয়াচ্ছেন, হাতে পায়ে পানি ঢালি দিচ্ছেন, পারলে লাল গালিচা সম্বর্ধনা দিচ্ছেন, আর আপনার এলাকায় যে আলেম সারাদিন অপমান হচ্ছে, ছোট হচ্ছে, বেচারার বেতনটা ঠিক মতো দিচ্ছেন না, তার সংসার কিভাবে চলে খোঁজ খবর নিচ্ছেন না, বেতনটা বাড়াচ্ছেন না। এটা ইসলামের সেবা না, এটা হলো প্রবৃত্তির পূজা। অতএব মসজিদে যারা দায়িত্বে আছেন, খবরদার, মসজিদে যারা কাজ করেন সে সমস্ত আলেমদের, অনেক মাদ্রাসার মাহফিল হয়, মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়ার খোঁজ খবর নাই, মাহফিলের জন্য লাখ লাখ টাকা খরচ করেন। ইসলাম এই পাগলামির নাম না, খবরদার। যেখানে যা দরকার সেখানে তা খরচ করবেন। অতএব ইমাম মুয়াজ্জিনদের বেতন ঠিক মতো দিবেন, মনে রাখবেন তো ইনশাআল্লাহ।